বাইরে যাবো, ভাই আসলে একটু প্রেজেন্ট দিয়ে দিতে পারবেন? আচ্ছা ভাই। জেলার বাইরে যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো ভাই আছি আমি তো আলহামদুলিল্লাহ। ফ্রেশে বসে রয়েছি ভাই। এই তো আপনাদের প্রেজেন্ট দিয়ে দিচ্ছি এখনই। ফয়সাল ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। ইয়াস ভাই, আমি এখন একটু বাইরে যাচ্ছি, ফরিদপুর যাওয়া লাগবে আমার, ও আচ্ছা, ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম জনি ভাই। আসলে ভাই এই মাকসুদ নামের মাকসুদ আপু জয়েন করবে আমাদের, উনি আমাদের কোঅর্ডিনেটর হিসেবে আছেন। আপনি একটু জয়েন করে দিন। হ্যাঁ আচ্ছা মাকসুদা, মাকসুদ আপু, হ্যাঁ চিনি তো আমি। জি আমাদের আমাদের কোঅর্ডিনেটর, ও উনি জয়েন করে জাস্ট ক্লাস দেখবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক সমস্যা আছে নাই। জয়েন করে দিন। আচ্ছা কালকে ওইটা কি 4টা থেকে কালকে? কালকে হ্যাঁ মেসেজ দিছে? আপনার নাম আমি দেয় নাই তো। ভাইয়াকে মেসেজ দিছে? না ভাইয়া মেসেজ দেয় নাই। দিদি ভাইয়াকে কালকে বলিয়েন আমার নেট ঠিক হয়ে গেছে, আমার নেট ওকে আছে, আমি এখন ক্লাস নিতে পারবো। আচ্ছা আমি বিকালে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বিকালে জানাচ্ছি। আচ্ছা আজকে হচ্ছে আমাদের কততম ক্লাস? আজকে হচ্ছে, সরি, গতকালকে আমি আপনাদের সবার প্রেজেন্ট দিয়ে দিছি। শুধু যেন কার কার যেন প্রেজেন্ট দিতে পারি নাই। নাজমুল হুদা ভাই গতকালকে ছিলেন নাকি? শামীম মিয়া ছিল না, ইসিফ আলী ছিল না, জুবাইর ভাই আসছিল পরে মনে হয়। বিজয় শেখ ওর আসছিল। ওকে ঠিক আছে, গতকালকে ক্লাসটা মনে করেন আমি আজকে করাবো, তবে গতকালকে ক্লাসটা বুঝতেছি না, যেহেতু এটা নেটের কারণে হয়নি, এটা এখন কি করব। আচ্ছা এটা এভাবে থাকুক, আপনারা লিখবেন 18-19 ক্লাস, ঠিক আছে? 18-19 ক্লাস একসাথে। আচ্ছা ভাই। আজকে 8 তারিখ। আচ্ছা প্রেজেন্টে দিয়ে তাসলিমা আপু আছেন না? নিপা আপু আছেন? আবুল হোসেন তো আছে, হৃদয় শেখ আছেন, রাসেল আছেন, এমডি রাসেল, জি ভাই আছি। বীর হাসান, উম্মে হাবিবা আকা দেখছিলাম, মিশর আলী দেখছিলাম, আব্দুর রহমান আশিক ভাই আছেন? নাই। শাহিন ভাই তো আছেন, সালাউদ্দিন ভাই নেই, মাহবুব খান নেই, তুষার হোসেন আছেন, সবুজ ভাই আছে, ইমরান ভাই দিয়ে দিছি, জুবাইর ভাই দিয়ে দিছি, মাহমুদুল হাসান প্রেজেন্ট, মাহমুদুল হাসান প্রেজেন্ট, তারপর হচ্ছে মানিক মিয়া, মানিক ভাই আছেন না? আছি আছি। সেলিম, সেলিমুজ্জামান মোল্লা, সেলিম ভাই আসছেন? আসেন না মনে হয় এখনো, অনেকেই তো আসে নাই। রায়হান শেখ প্রেজেন্ট, ইসরাত আপু আছেন না? প্রেজেন্ট। ভাই আসছি, সেলিমুজ্জামান আসছি ভাই। সেলিম ভাই আছেন, থ্যাংক ইউ। রায়হান শেখ আছেন? জি ভাই আছি। হ্যাঁ রুকনুজ্জামান ভাই, রায়হান শেখ ভাই। সুমন ভাই আছেন? মোবাইল সুমন ভাই আছেন? আছি। আচ্ছা আচ্ছা, সাবিত হাসান, আপনার সবকিছু আমি এখনো রেডি করি নাই। আমাদের কালকে থেকে মনে হয় 4টার বেচ শুরু হবে, 4টা থেকে 6টা। সাবিত হাসানের জন্য এটা ভালো হবে, এখন কিছুদিন আগে জয়েন করছেন তো ওই জন্য। ঠিক আছে ভাই, সমস্যা নেই। রুকনুজ্জামান, রুকন ভাই প্রেজেন্ট, জুম্পা মন্ডল আছেন না? প্রেজেন্ট দিয়ে দিছি। নাজমুল ভাই আছেন? দেখছিলাম, প্রেজেন্ট দিয়ে দিছি। আছে। নাজমুল ভাই আছেন? হ্যালো, নাজমুল খান। আচ্ছা নাজমুল ভাই তো আসছিল না, আমি দেখছিলাম, আপনারা কি দেখছিলেন? আসছিল মনে হয়।
দুইটা টেমপ্লেট, এখানে দুইটা আর্টবোর্ডই নিব। ওকে, আমাদের এখন এটা হচ্ছে ব্লিড এরিয়া। সো এইটুকু তো কাটা যাবে, তাই না? এইটুকু কাটা যাবে আর ডিজাইন তো ভিতরে করতে হবে, কিন্তু এখন আমার শেপ লাইন নিতে হবে। সো আমি এখানে একটু শেপ নিয়ে নিব, জাস্ট এখানে এই যে এই বরাবর শেপ নিব। ভাইয়া সাউন্ড আসতেছে বাইরে থেকে, মেবি কারণ ভাই ইউটিউবে ভিডিও দেখতেছে কেউ একজন। আমি স্টক কালারটা অফ। সবাই তো আছে। গতকালকে আপনাদেরকে আমি মানে গতকালকে তো ক্লাসটা করতে পারি না নেটের কারণে। আমি লাস্ট দেখাইছিলাম কি মানে টেমপ্লেট রেডি করা, জাস্ট ডিজাইন না, ডিজাইনটা বাকি ছিল, তাই না? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। ভাই আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও সালাম, ভালো আছেন? এই তো ভাই বলতেছি কি অফ হয়ে গেছে, ফোনও বেশি চার্জ নাই, সকাল থেকে এসে কারেন্ট নাই তো, হুম, আচ্ছা। যে কোনো সময় অফ হয়ে যেতে পারে, যে কোনো সময় তাই আপনি বলে রাখলাম। চলে যেতে পারেন, সমস্যা নাই, আমরা মুনাজাত করতেছি একসাথে, আপনি যেন থাকেন, সমস্যা নাই। যে কোনো সময় আমিও চলে যেতে পারি। ইলেকট্রিক ডিভাইস, ইলেকট্রিক কারেন্ট এ সমস্ত এগুলো বিশ্বাস করতে নেই, যেমনটা আমি কালকে, বুঝছেন, আমার আখেরি মুনাজাত হয়েছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমার তো আমি দিয়ে সকাল দেব। থেকে নেই। প্রেজেন্ট হয়ে গেছে আপনার, আচ্ছা ভাই, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা সমস্যা আসছিলাম আজকে জি ভাই। সবার সাথে একটু কম কথা আপনার তো বলছি। সেদিন অনেক যাইতে চাচ্ছেছে। হ্যাঁ, সবার সাথে একটু কম কথা বলছি, একটু কিছু মনে করবেন না, কারণ হচ্ছে আমাদের সবাই সময় খুবই কম। আমরা ক্লাসের পরে যদি সময় থাকে অবশ্যই কথা বলবো। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আজকে থেকে জি আমরা ভাইয়া। ডিজাইন করা শুরু করব। তবে ডিজাইন করার আগে যে কোনো জিনিস আপনি নতুন শুরু করবেন, কিন্তু আপনাকে অবশ্যই এটা আগে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কেউ করছে কিনা এমন ওইটা প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে কে কিরকম করছে। দ্যাট মিনস এটার নামটা হচ্ছে মানে কপি করা। আমাকে কি করতে হবে, কপি কপি করে SW করতে হবে, ঠিক আছে? আমি গতকালকে এটা ফোনে বলছিলাম, কিন্তু আমার নেটওয়ার্কের কারণে মনে হয় আপনারা কি শুনতে পাইছেন কিনা জানি না। আমি এরকম বলছিলাম, আপনারা কি শুনতে পেয়েছিলেন তখন? এই যে না ভাই। ডিজাইন, হ্যাঁ আমি এটাই বলছিলাম। ভাইয়া যদি শুনছি। হ্যাঁ, যদি আপনি কোনো একটা মনে করেন পড়ালেখা শেষ করে আপনি চাকরি করবেন, এখন চাকরি করতে গেলে তো আপনার এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে? সো আপনি যদি এক্সপিরিয়েন্স গাদার না করেন কেমনে হবেন? ঠিক একই নিয়মে আমি যে ডিজাইন করব, আমি মনে করেন ওন কনসেপ্ট আমি নতুন একটা জিনিস তৈরি করব, ডিজাইন করব। সো আমি তো এই ধরনের কাজ আগে করি নাই, তাহলে কি আমি করতে পারবো? না, আমি করতে পারবো না। আমি যত বেশি ডিজাইন কি করব, যত বেশি ডিজাইন প্র্যাকটিস করব, তত বেশি ডিজাইন আমার মাথার মধ্যে, আমার ব্রেনের মধ্যে আস্তে আস্তে জায়গা পাবে। ঠিক ওই জায়গা থেকেই আমি আমার মেধা দিয়ে আমার নিজের ডিজাইন রেডি করতে পারবো, বুঝতে পারছেন? মনে করেন অনেকগুলো 100টা ডিজাইন আপনি করছেন, তাহলে 100টা বিজনেস কার্ড ডিজাইন যদি আপনি প্র্যাকটিস করেন, কপি করেন, তাহলে আপনার 100টা ডিজাইন আপনার ব্রেনের মধ্যে আসবে। 100টা কাজ যখন আপনি করবেন তখন বুঝতে পারবেন এই শেপটা করতে আমার কি করতে হয়েছিল, এটা করতে আমার কি করতে হয়েছিল, এই ডিজাইনটা করতে আমার কি অ্যাপ্লাই করতে হয়েছিল। ঠিক যখন আমরা এটা জেনে যাব, তখন আমি আমার মানে নিজে থেকে আমরা নতুন করে ক্রিয়েট করতে পারবো ডিজাইন। তাহলে বুঝতে পারছেন কপি করার উপকারিতা কি? আগে আমাকে কপি করতে হবে, নাইলে আমরা শিখতে পারবো না। এটা হচ্ছে নতুনদের জন্য, আর যারা পারেন তো পারেন। আমি অনেকজনের পোস্ট দেখছি, তবে অনেক কিছু সমস্যা আছে, সবকিছু বলবো। আমরা তাহলে একটা ডিজাইন দিয়ে শুরু করি। আমি আপনাদেরকে একটু কষ্ট করা শেখাবো। আমি জানি এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা প্রথমটা হচ্ছে যে কেউ পারবে, কিন্তু সেকেন্ডটা হচ্ছে এখানে একটা বিষয় আছে, তবে সেটা এখন দেখাবো না। সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে প্রথমে কষ্ট করা দেখাবো, তারপর আস্তে আস্তে ইজির দিকে যাবেন, ঠিক আছে? প্রথমে যদি কষ্ট করা না শিখেন, তাহলে কঠিনটা মানে এই যে এইগুলো যদি এখনই দিয়ে দিই, তাহলে আপনি সহজে বের করা শিখতে পাবেন না। ওকে ঠিক আছে, আমি এটা কপি করে নিই, ফটোশপে আসি, Ctrl+N দিই, পেস্ট করে রাখি এখানে। কেউ এখন ডেস্কটপ, তারপর সবাই মনোযোগ এখানে রাখেন, কথা হচ্ছে সেটা।
নাইলে আপনি বুঝতে পারবেন না। যারা জানেন তারাও এখানে মনোযোগ দেন, যদি হয় আপনি এখান থেকে হয়তো নতুন কিছু শিখতে পারলেন। সবাই বলেন এবার। কন্ট্রোল এন দিলাম বা ফাইল নিয়েও দিলাম। এখন কি করব আমি? হরিজন্টাল বিজনেস কার্ড টেমপ্লেট আবার রেডি করা থেকে শুরু করে আমি দেখাবো। প্রিন্টে যেতে হবে, থ্যাংক ইউ। তারপর এখানে লিখতে হবে এখানে একটা নামটা লিখতে হবে। হরিজন্টাল লিখতে হবে। স্পিকার। যাদের আশেপাশে নয়েজ আছে তারা মিউট করে রাখবেন, আর যাদের নেই তারা রেসপন্স করবেন। আর যে কোনো কোয়েশ্চেন, আমি জানি যে কোনো কোয়েশ্চেন মানে অনেক কিছু কোয়েশ্চেন থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকেন। যখন শেষ হয়ে যাবে তখন আমি আপনাদের থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করব। কারণ হচ্ছে মানে মাঝখানে যদি আপনি কোয়েশ্চেন করেন হয়তো কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, সময়ও বাড়তি হতে পারে। কার্ড ডিজাইন। তারপর ভাইয়া কি করব আপনারা বলেন তো, যারা নতুন তারা অবশ্যই বলবেন। পিক্সেল দিব, জি ভাইয়া। ইঞ্চিতে দিতে হবে। ইঞ্চি দিতে হবে। যাদের নয়েজ হচ্ছে তারা মিউট করবেন। 3.5 হচ্ছে আমার সাইজ, তারপর হচ্ছে আমার হাইট হচ্ছে 2, রেজোলিউশন হচ্ছে 72, তাই তো? না 300 রেজোলিউশন 300, RGB কালার। CMYK কালার। CMYK কেন বলেন তো? কারণ এটা প্রিন্ট করব। আচ্ছা, কার থেকে যেন নয়েজ আসছে বেশি একটু মিউট করে রাখবেন, কারণ যখন আপনারা ভিডিওগুলো দেখবেন আপনাদের বিরক্ত আসবে সাউন্ডের জন্য। ক্রিয়েট দিলাম, হয়ে গেল। এখন আমি কি কাজ করব বলেন তো? আচ্ছা আমিই বলে দিচ্ছি। বিও রুলার মানে কন্ট্রোলার, উপর থেকে একটা গাইড নিব, চারপাশে গাইড দিয়ে দিব, ঠিক আছে? নতুনরা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। ওকে ঠিক আছে। তারপর কি করব? ফাইল সেভ এজ, যেন আগে আমি সেভ করে ফেলবো ফাইলটা, যেন আমার কোনো ধরনের প্রবলেম না হয়। হরিজন্টাল বিজনেস কার্ড, হরিজন্টাল বি কার্ড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড করব। ফ্রন্ট সাইড লিখে ফেলছি। ওকে, এরপর থেকে কি দিব? কন্ট্রোল এস দিব। এখন কোথায় যাব বলেন তো? ইমেজ, ক্যানভাস সাইজ, তারপর এখান থেকে কি ইঞ্চি করে দিব, এটা তুলে দিব 3.5 থেকে 0.5 কমাবো। আমি বলবো আপনারা এভাবে করবেন, তাহলে মনে থাকবে, ঝামেলা লাগবে না। -0.25, তারপর হচ্ছে হাইট হচ্ছে -0.25। ওকে ওকে ঠিক আছে। তারপর হচ্ছে উপর থেকে গাইড। এটা কি এরিয়া বলেন তো, কে বলতে পারবেন এটা কি এরিয়া? ব্লিড এরিয়া। সেভ এরিয়া। এটা হচ্ছে সেভ এরিয়া। এটা হচ্ছে সেভ এরিয়া, যেখানে আমি আমার টেক্সট, লোগো, কন্টাক্ট ইনফো সবগুলা থাকবে। এবার আসেন টোটাল সাইজটা দিব। টোটাল সাইজ বলতে বর্ধিত অংশ ব্লেড এরিয়া, উইথ ব্লেড এরিয়া দিব ইঞ্চি। এটাও রিলেটিভে রাখবো, আপনাদের মুখস্থ করে ফেলো। সেটা হচ্ছে কি 0.50, ঠিক আছে? এটা মনে রাখলে হবে। 0.50 মানে হচ্ছে কি, প্রথমে হচ্ছে আপনার -0.25 করবেন, পরে যেটা করবেন সেটা হচ্ছে 0.5 প্লাস করবেন। ওকে ঠিক আছে ভাইয়া, প্লাস যেটা সেটা একবার শেষও করবেন। প্রথমে এসে গাইড দিবেন, তারপরে করবেন -0.25, তারপরে 0.50, ঠিক আছে? এবার যেটা করবেন সেটা হচ্ছে কি, আমি এটা কিন্তু দেখাই নাই, কন্ট্রোলে আসবেন। এই কালারটা এমন দেখাচ্ছে কারণ হচ্ছে আমার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, ওই কারণে, ঠিক আছে? এটা এই অবস্থায় থাকুক। আমি এটা আইটা অফ করে দিই, এই অবস্থায় থাকুক যেন আপনারা বুঝতে পারেন। এরপর হচ্ছে আমি আমার এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা হচ্ছে রাস্তার, আমাকে ভেক্টর করতে হবে। ভেক্টর করতে হলে আমরা কোথায় যাব? শেপে ক্লিক করব। শেপ, রেক্ট্যাঙ্গেলে যাব। রেক্ট্যাঙ্গেল আমি চাইলে এরকমও দিতে পারি, এরকম হলে আমার একটু 19-20 হবে, সেজন্য আমি 19-20 না হওয়ার জন্য একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এটা ডিলিট করে দিই। দেখেন আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, কিচ্ছু করলাম না, জাস্ট মাউসের লেফট দিয়ে একটা ক্লিক করলাম। দেখেন আমার কি আসছে, একটা সাইজের অপশন চলে আসে, সবাই দেখতে পাচ্ছেন? জি তো রাইট ক্লিক করলাম, ইঞ্চি দিলাম, মাউসের রাইট ক্লিক করে ইঞ্চি দিলাম। এখন
এখানে লিখে দিতে পারি 3.75, টোটাল ব্লেড সহ সাইজটা বুঝতে পারছেন? 2.25। 25। ওকে, হ্যাঁ। ফিল কালারটা দেখেন, এস্টো কালারটা কি রাখবেন, নান রাখবেন, ফিল কালারটা হোয়াইট রাখবেন। আপাতত এটা ব্লু থাকুক, কারণ হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি সিলেক্ট অল, পুরাটা একটা এরিয়া চলে আসছে। এখন আমি মুভ টুলে গিয়ে যদি এখানে ক্লিক করি, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, দেখেন এটা উপরে চলে আসছে, অ্যালাইন হরিজন্টাল সেন্টার, দেখছেন? বুঝতে পারছেন কাহিনী? জি হ্যালো, সরি, বুঝতে পারছেন কাজ বুঝতে পারছেন? জি 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 ভাই। জি আমি ভাই। কাহিনী বলতেছি, এটা তো কাহিনী না। এটাই হচ্ছে আমার কি ভেক্টর, আর এটার নামটাই দিব আমি কি ব্যাকগ্রাউন্ড, বিজি। বিজি দিলে হবে, বিজি মানে ব্যস্ত না, বিজি মানে এখানে ব্যাকগ্রাউন্ড, ওইটা ডিলিট করে দিব। ঠিক আছে, এটাকে লক করে দিব। লক করার আগে এটাকে হোয়াইট করে দিই, কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে। ফিল কালার গিয়ে হোয়াইট দিলাম। ওকে, এতটুকু পারবেন তো সবাই? জি ওকে, ঠিক আছে। এবার কি করতে হবে? কন্ট্রোল এস দিতে হবে। ঠিক আছে, সেভ করে ফেললাম। ওকে, এবার আসেন ডিজাইন দেখি। ডিজাইনটা কি? প্রথমে আপনাদের প্রথম কাজ হচ্ছে কি, টেক্সট এগুলো যা কিছু আছে সব পরে কি করবেন, আগে ডিজাইন করে ফেলবেন। এখানে এখানে এইরকম নর্মাল ডিজাইন আগে প্র্যাকটিস করবেন, তারপর আস্তে আস্তে ডিপের দিকে যাবেন। ওই আমরা মোবাইলের গেমস খেলি না, প্রথমে লেভেল 1 একটু হালকা থাকে, লেভেল 2 আরো একটু হার্ড, লেভেল 3 আরো একটু হার্ড, এরকম গ্রাফিক ডিজাইন আপনারা আস্তে আস্তে এন্ট্রি করতেছেন। আমি চিন্তা করতেছি আপনাদেরকে বিজনেস কার্ড যদি আপনারা মোটামুটি পারেন, তাহলে আমি মার্কেট প্লেস দেখাই দিব। বুঝতে পারছেন? কারণ আপনারা বসে না থাকেন, আপনারা যদি কন্টেস্টে কেউ যদি উইন করে ফেলতে পারেন তাহলে তো ভালো। ডিজাইন রিলেটেড কন্টেস্টগুলোতে যদি আপনি উইন করতে পারেন, বা দুই একটা কাজ করলে $100 হয়ে যায়, যেটা আমাদের ল্যাপটপ পাওয়ার জন্য খুবই ভালো হবে। ঠিক আছে, ভালো হবে না? জি ভাই। তবে আমাদের মার্কেট হচ্ছে কিন্তু ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার, এই তিনটা। এর বাইরে করলে এটা কাউন্ট হবে না। আরেকটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স আপনারা যদি $100 করতে পারেন তাহলে সেটা হবে। তবে সবগুলো অ্যাকাউন্ট হতে হবে আফটার মে 2020 সালের মে মাসের পর থেকে কাউন্ট হবে, এটাও মাথায় রাখবেন। ওকে, ঠিক আছে। তাইলে আমি এই ডিজাইনটা কপি করব, মানে এই ডিজাইনটা দেখে হুবহু প্র্যাকটিস করব। কেমনটা আছে দেখি, এটা আমার করা ডিজাইন, হুবহু না হলে কিছু মনে করেন না, আমি জাস্ট দেখাচ্ছি। আগে কালারটা পিক করে নি এখান থেকে। এখানে ডাবল ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক না, এটার কোড হচ্ছে 252525। ওকে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা এটা ক্লিক করি। হ্যাঁ, আপনারা এখন কোনো কোয়েশ্চেন করবেন না, একদম শেষে করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তারপর হচ্ছে এই কালারটা ছিল ব্ল্যাক, আমি তাহলে ব্ল্যাকই করি। এখান থেকে নিয়ে এটা এখানে ক্লিক করে আইড্রপরটা ওকে দিই। ওকে, ঠিক আছে, ব্ল্যাক, একটু উপরে যাই, ব্ল্যাক। এটা কিন্তু স্কয়ার ছিল না, যেমন দেখেন এটা আমার রেক্টেঙ্গেল নিছি, কিন্তু আমার ডিজাইন এখানে হচ্ছে আমার রাউন্ড রেক্টেঙ্গেল, রাউন্ড নিছে। তাইলে এটা কেমনে করতে পারি? এটা করার আগে, শেপ নেওয়ার আগে আমাকে এটা বুঝতে হবে। আচ্ছা, একটু দেখি আমি একটা জিনিস। ও, এখান থেকেও করতে পারবো। ওই যে পিক্সেল গুলো তো দিয়ে দিতে হবে। জানি, ইয়েস 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 ইয়েস, হয়েছে।
অনেকদিন আগে করার তো, তবে এটা এটা আমি এটা দিয়ে করি নাই। আমি বলি এটা কোনটা দিয়ে করছে, সেটা হচ্ছে রাউট রেক্টেঙ্গেল নিছি, রাউট রেক্টেঙ্গেল এরকম করে দিছি, বাহিরে পর্যন্ত নিয়েছি। ফটোশপে যদি আপনার আর্ট ক্যানভাসের বাইরে যদি আপনার ডিজাইন যায় তাহলে সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি রাউট রেক্টেঙ্গেল দিয়ে করছিলাম। আপনাদেরকে ডিপ পরে শিখাবো, আগে এটা শিখেন, ওইটাতে গেলে আবার সমস্যা। এখন আমি কি করছি, নিচে শেপটা নিছি, অলটা চেপে ধরে, অথবা এখান থেকে কন্ট্রোল জেও দিতে পারে, অলটা চেপে ধরে উপর আরেকটা নিয়ে গেছি, এটা নাড়াচাড়া করে শিপ চেপে ধরবেন। এখানে নাম, এখানে ওইটা, এটা আরো নিচে নামাই। শিপ চেপে ধরে বড় করতেছি, এমনিতে হবে না, এমনিতে দেখেন এমনটা হবে। শিপ চেপে ধরলে আপনি উপরে নিয়ে যান, শুধু উপরে যাবে। একটা সার্কেল করে ফেলি, এটার জন্য লোগোটা বসাবো। তাহলে লোগোটা বসাতে হলে একটা লিপস নিই, শিপ চেপে ধরে করছে, শিপ চেপে না ধরলে কি হবে, মুরগির ডিম হবে, হাঁসের ডিম হবে, কোয়েল পাখির ডিম হবে। শিপ চেপে ধরে করবেন, তাইলে অনুপাত ঠিক থাকবে, ওয়াইড এবং হাইট। ফিল কালারটা ফিল কালার আচ্ছা, আমি এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারেন। যাদের আগের ভার্সন তারা এটা আসবে, সেম কাজ সেম। এটার আমি স্টোক কালার দিব হচ্ছে রেড দিব। কেন রেড দিব বলি, আমরা কিন্তু এখনো লোগোটা পাই নাই। কারণ হচ্ছে আপনার বিজনেস কার্ডের কালার কি হতে পারে, এটা একটা কোয়েশ্চেন। আপনার বিজনেস কার্ডের কালার ওই কালারটাই হবে আপনার লোগো, আপনার কোম্পানি, আপনার ব্র্যান্ড যে কালার হবে, ঠিক আপনার ডিজাইনও সেই কালারই হবে। যেমন এই লোগোটা হচ্ছে ব্ল্যাক এবং রেড, এটা হচ্ছে একটা ক্লায়েন্টের জন্য করা, ব্ল্যাক এবং রেড, সেই কারণে ডিজাইনটাও হয়েছে কি ব্ল্যাক এবং রেড। এখন এই এখন এখন আরেকটা কথা জিজ্ঞেস করতে পারেন, সেটা হচ্ছে কি এই লোগোতে তো হোয়াইট কালার নেই, তাহলে আপনি হোয়াইট কালার দিলেন কেন? হ্যাঁ, হোয়াইট কালার এখনই দিলাম, কিছু কিছু কালার আছে ইউজ করা যায়, ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে পড়ে, আবার অন্য কিছুও পড়ে। সেটা হচ্ছে কি আপনার ডিজাইনে মনে হচ্ছে কি ব্ল্যাক এবং রেড দিছেন। হ্যাঁ, এখন এখানে রেডের উপর মনে করেন আপনি, এখানে মনে করেন আপনি ব্ল্যাক দিছেন, তাহলে সবগুলো ব্ল্যাক হয়ে যাচ্ছে। বা এখানে রেড দিছেন, তাহলে রেডের উপর যদি আপনি ব্ল্যাক দেন, এটা মনে করেন ভালো করে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, সেই জন্য হোয়াইট দিলেন, একটু ভালো লাগছে। এক্ষেত্রে কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? এখানে এত বেশি কালার ইউজ করা যায় না, 2 বা ততোধিক কালার বেশি ইউজ করা যায় না, মানে সর্বোচ্চ 3টা, সর্বনিম্ন 2টা বা 1টা এরকম। আপনারা হয়তো বিজনেস কার্ড ডিজাইন আরো বেশি বেশি ডিজাইন দেখতে পারেন, কিন্তু এই ডিজাইনটা হচ্ছে কর্পোরেট ডিজাইন। আমি আপনাদেরকে কর্পোরেট ডিজাইন করা দেখাবো এবং ওইটা প্র্যাকটিস করবেন প্রথম দিন, এরপর একটা অন্য কিছু। তবে আপনি যদি বিজনেস কার্ড বা একটা শিখেন, আর রেস্টুরেন্ট বিজনেস কার্ড, ফুড বিজনেস কার্ড, অনেক জাতীয় যা আছে সবকিছু আপনি করতে পারেন মূল বিষয়টা জানলে। ওকে, ঠিক আছে, অলটা চেপে ধরে আর একটু ছোট করে দিই। এখানে আমি লোগোটা নিব, লোগোটা দেওয়ার আগে এটাকে আমি শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করি এবং এটাকে করি, অ্যালাইন করি। এখানে একটা ছোট, শিফট চেপে ধরে একটু বড় করি। ইলিপসটার স্টোক কালারটা আর একটু বাড়াবো যেন বোঝা যায়। ওকে, এখানে কি করব বলেন তো, এখানে আমি লোগো ইনপুট করব, তাহলে এটাকে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। ঠিক আছে,
তারপর একটা লোগো নিয়ে আসি, ব্ল্যাক এন্ড রেড লোগো, যেন এটার সাথে মিলে। এটাই ভালো হবে। কপি ইমেজ, এটা কপি করে নিলাম। তারপরে এটা আমরা কি করলাম, এখানে একটা লিখে রাখি লোগো হেয়ার। তারপর অ্যাজ পার্ট অবজেক্টে ডাবল ক্লিক করি, কন্ট্রোল ভি দিই, ইমেজটাকেও অ্যাজ পার্ট অবজেক্ট করে ফেলি, নাইলে রেজুলেশন নষ্ট হয়ে যাবে। রেকর্ড কি চলতেছে? চলে। জি ভাই। এখন এটা তো এখানে আসলো, এখন কি করব বলেন তো, কে বলতে পারবে? মাউসের রাইট ক্লিক করে, আচ্ছা বলেন না, ক্লিপিং মার্কস বুঝছেন, ওই সার্কেলের মধ্যে ওই ইলিপসের মধ্যে এটা ইনপুট করে দিলাম, ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস কয়ভাবে করা যায়? একটা হচ্ছে এইভাবে করা ভাইয়া যায়, ওখানে ক্লিক করলে তো যে একটা আসে আইকনের মতো, ওটা ক্লিক করলে সেটা হচ্ছে অল্টার চেপে ধরেন, মাউসটা একটু নাড়াচাড়া করেন, দেখেন এই তো আসছে, ক্লিক করেন চলে আসছে। তারপর কি করবেন বলেন তো, ফাইল সেভ, কন্ট্রোল এস। ঠিক আছে, আমাদের কালার কিন্তু সেম না, তাহলে আমরা কি করতে পারি, একসাথে কালারটা চেঞ্জ করে দিতে পারি। যেমন হচ্ছে এখানে এই কালারটা, তাইলে এটা নিই, আর এই কালারটা, আচ্ছা সরি, এই কালারটা তাইলে এটাতে ক্লিক করি, অনেক সুন্দর আসবে। এই দুইটাকে সিলেক্ট করে একসাথে, ব্যাকগ্রাউন্ড ওকে। তারপর হচ্ছে এটা দিব, এখানে ইলিপসের স্টক কালারটা চেঞ্জ করতে হবে। স্টক কালারটা আমার এটা, ওরা যেটা ইউজ করছে সেটা, লোগোর সাথে মিল রেখে আর কি, ব্র্যান্ডের সাথে মিল রেখে। এটা মাথায় রাখবেন, ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের এইটাই হচ্ছে তফাৎ। আপনারা আমরা যেটা প্রেসের মধ্যে করে বিভিন্ন জায়গায় ডিজাইন দেখি আমাদের বাংলাদেশের বা বিভিন্ন জায়গায় কার, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এগুলাই। যেমন আমরা ব্র্যান্ড কালারটা ইউজ করব, ঠিক আছে? যে কেউ আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনাকে দিছে, ওর যদি লোগো না থাকে জিজ্ঞেস করবেন, আর যদি লোগো থাকে তাহলে তো ভালো, ওইখান থেকে কালার নিয়ে নেবেন, আর ও বলে যে কালার কি কি ইউজ করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গেল, কালার, ওকে এটা ঠিক আছে, এই কালারটাই পড়ছে। তারপর হচ্ছে আইকন নিয়ে আসবো, লোকেশন, ফোন, মেল, ওয়েবসাইট, এখানে অনেক কিছু দিছে, আমি জাস্ট মোবাইলের আইকন একটা ইউজ করব, ঠিক আছে? ফোন আইকন, ইনভলভ, গ্লোব, লোকেশন। আইকনের জন্য আপনারা যেখানে যাবেন সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। আমি এখানে মিটে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি দেখেন এখানে অলরেডি দেখা যাচ্ছে। আচ্ছা এগুলো এখন রিমুভ করে দিই, আপনারা বুঝবেন না। এখান থেকে কিভাবে আইকন নেবেন, এখানে লিখবেন গ্লোব। গ্লোব মানে হচ্ছে আমার
ওইটা ওয়েবসাইটের মতো ওইটা। এটা এখানে আমি যদি একটা নিই তাহলে এখানে ক্লিক করে এটা ডাউনলোড করতে পারবেন। যদি অনেকগুলো লাগে তাহলে এখানে প্লাস ক্লিক করেন, প্লাসে। আমি এটা নিব না, আমি এটা নিব। জাস্ট প্লাসে ক্লিক করব, এখানে দেখছেন চলে আসছে। এটা মানে কালেকশন করতেছি আগে, তারপর নিব হচ্ছে এনভেলপ, মানে চিঠির কাম, মেল আইকন, এগুলাকে আইকন বলা হয়। এই ধরনের নিবেন আপনারা, সবসময় এই ধরনের নেওয়ার ট্রাই করবেন, এরকম না। এগুলো হচ্ছে আপনার আউটলাইন ওয়ালা বলে, আউটলাইন। আর এগুলো হচ্ছে ফিল কালার। তারপর হচ্ছে নিব হচ্ছে লোকেশন, এটাই নিব। ভালো পায় কিনা দেখি আরো, এটা নেই। ঠিক আছে, তাইলে আমার কি কি লাগবে এখানে দেখি তো আরেকবার। ভাই আইকন গুলো ওইখানে ইনপুট করে রাখা যায় কোথায় জানেন? আইকন গুলা কোথায় রাখা যায়? হ্যাঁ, ডাউনলোড করে নিয়ে আসবো, আমি আমার ফোল্ডারে রাখবো। ফটোশপে একটা আইকন গুলা, জি, ফটোশপে তো একটা অপশন আছে কাস্টমাইজ, ইয়ে দিলে ওইখানে। বুঝতে পারছি আপনি কোনটা বলছেন। এটা কালকে দেখবেন অবশ্যই, আগে আজকেরটা কাস্টমার শিখেন। তারপর সেট হচ্ছে দিলে ওখানে আসে। আমি আমি এটা নিতে পারবো না, কারণ হচ্ছে আমার এটার সাথে এগুলো মিল নেই। এরকম নিতে হবে, এটাই নেই না। এটা তো প্রিমিয়াম, এগুলা এই চিহ্নগুলো থাকলে কিন্তু প্রিমিয়াম। এই তো পাইছি, প্লাস ক্লিক করে এবার আসেন ডাউনলোড কালেকশনে ক্লিক করলাম। এখন আপনি ইউজ করতেছেন ফটোশপ পিএসডি, তাহলে আপনি কি নেবেন? পিএনজি নেবেন, এসভিজি নেবেন, ইপিএস নেবেন নাকি পিএসডি নেবেন বলেন তো? পিএইচডি। পিএসডি, পিএসডি নেবেন, পিএসডি ফাইল নেবেন। তবে ইপিএসও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ইপিএস হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরও ওপেন হয়, অ্যাডোব ফটোশপেও ওপেন হয়। ঠিক আছে, ভাই পরে যদি আমি পিকচারটা অন্যত্র সেভ করি তাহলে তো পিএইচডি থেকে কোনো প্রবলেম করবে না তো? মানে পিএনজি না অন্য? পিএসডি নেবেন। ঠিক আছে, সবগুলো কোয়েশ্চন বলবো পরে, এখন বলতে পারছি না, লেট হয়ে যাবে আপনাদের। ডেস্কটপ আইকন লিখি, সেভ করে ফেললাম, চলে আসছে আইকন। এই তো আইকন চলে আসছে। এটা এক্সট্রাক্ট করবেন, এবার এক্সট্রাক্ট টু আইকন, তাহলে আমার ফোল্ডার সহ চলে আসবে। চলে আসছে ফোল্ডার সহ। এখানে পিএসডি যেটা লেখা আছে ওইটা। হ্যাঁ, এই চারোটা পিএসডি ফাইল আমি একসাথে ওপেন করি। সব মেহমান চলে আসছে। এখন আমি আপাতত এখানে রাখি। তারপর হচ্ছে সবগুলাকে ধরে একটু ছোট করে লিখি। এটা ভেক্টর নাকি কি বলে, ভেক্টর নাকি আরজিবি, সরি রাস্টার। এটা কেমনে বুঝবো? এইখানে দেখেন চিহ্ন দেখলে বোঝা যায় এটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, কিন্তু ওখানে তিনটা ভেক্টর দেখা যায়, জাস্ট একটাই কি এই এই গ্লোবটাই পড়ছে আমার কি
রাস্টার, এখানে দেখা আছে গ্লোবটা পড়ছে আমার রাস্টার। কিন্তু এরকম যদি প্রবলেম হয় আপনারা ভেক্টর আছে কিনা দেখবেন, খুঁজে দেখতে হবে সেটা, ঠিক আছে? তবে আপাতত আমি যেহেতু নিয়ে আসছি, আবার নিতে গেলে লেট হয়ে যাবে, এটাই নিয়ে আসি। এখানে চারটাকে ধরি, সবগুলাকে এক্সাইজ করতে হবে। সবগুলো একসাথে সিলেক্ট করে অল্টার চেপে ধরে ছোট করলাম, একটু বড় করি। অল্টার চেপে ধরে একটু বড় করি। সব সাইজ সবগুলোকে যদি একটু গ্রুপ করে দিই, একটা গ্রুপ করে দিই, দেখি কি করা যায়। এখান থেকে কালারটা একসাথে চেঞ্জ হয় কিনা। হচ্ছে। হোয়াইট করতে হবে। এটাকে লক করে দিই। লোকেশন, লোকেশনটা সবার উপরে, গ্লোবটা এটা এখানে, তারপর মেলটা একটু বড় হয়ে গেছে, এটাকে ছোট করি। এবার আসেন, আমার সেভ এরিয়ার মধ্যে কিন্তু সব থাকবে। যতটুকু করছি কন্ট্রোল এস দিয়ে এটা সেভ হয়ে যাক। এটা এখানে রাখি এ বরাবর, তারপর এটা এখানে, ঠিক আছে, এগুলো এখানে দেখি তো কতটুকু, এখান থেকে নিয়ে এ বরাবর পর্যন্ত। দেখেন আমার একটা গাইড দেখা যাচ্ছে পিঙ্ক কালার, এই বরাবর রাখবো। এখন হচ্ছে সবগুলাকে সমান দূরত্বে রাখতে হবে, বুঝতে পারছেন? কারণ এগুলা কিন্তু সমান নাই। তাহলে আমাকে কি করতে হবে, সবগুলাকে একসাথে করতে হবে। এদিক থেকে সিলেক্ট করলাম, অথবা এখান থেকেও সিলেক্ট করেন, শিফট চেপে ধরেন। তারপর হচ্ছে এখানে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালিতে ক্লিক করলাম, তারপর হচ্ছে হরিজন্টাল সেন্টার করলাম। বুঝতে পারছেন এটা? জি। এখন করোনা ভাইরাস তো সেজন্য একটু সমান দূরত্বে 3 ফুট দূরত্বে রাখলাম আর কি, যেন আইকনের মধ্যে ভাইরাস না ছড়াই। যদিও বাংলাদেশে এখন এটা মানে না। এখন টাইপ করব, সব টাইপ এখন করব। টাইপের জন্য যে কালারটা সিলেক্ট করব সেখানে হচ্ছে এখানে কারেক্টারে যাব, এখানে ক্লিক করব। তাও আমার লোগোর কালার, যেমন লোগোতে আমার ব্ল্যাক রয়েছিল, ব্ল্যাকটা ওকে দিলাম। আর ইউজ করব রোবোটো ফন্ট, মানে সেন্স সেরিফ ফন্টগুলো ইউজ করব কর্পোরেটের জন্য। বুঝলাম না ব্ল্যাকটা দেখা যাচ্ছে না কেন।
সবগুলো লিখবো অ্যালাইন রাইট অ্যালাইন টেক্সট 24 CDA renew আমি ডিফল্ট একটা অ্যাড্রেস দিলাম, তারপর হচ্ছে এখানে মেল দিব। ভাই আন্ডারলাইনটা কিভাবে গেল? আমি কালকে অনেক ট্রাই করে আন্ডারলাইনটা রিমুভ করতে পারলাম না। আন্ডারলাইন আসতেছে না যে, আচ্ছা দেখবো। আছে না, আপনারটা তো চলে গেছে না প্রথমটা, আমারটা যায় না। ও আচ্ছা আচ্ছা, দেখি আমি দেখাবো। company.com আচ্ছা, মনে করেন আমি মেল দুইটা দিলাম, দুইটা করে দিলাম, তারপর হচ্ছে আর একটা মেল দিলাম হচ্ছে হলটা চেপে ধরে আরেকটা কপি করে নিচে আনলাম, এরকম ফোন নাম্বার দিলাম +88013254 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিলাম। এবার আসেন, এটা তো একসাথে, এটাও একসাথে, কিন্তু এটা একসাথে না, কিন্তু আমাকে একসাথে করতে হবে, নাহলে গ্রুপ করতে হবে, এটা ঝামেলা। একসাথে করে দিই, এটা কপি করে ফেলি, Ctrl+C, এইটাকে সিলেক্ট করে আমি এইভাবে অ্যালাইন করলাম, ঠিক আছে। তারপর এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ভার্টিক্যাল সেন্টার, এটাকে সিলেক্ট করে শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, আবার ভার্টিক্যাল সেন্টার সিলেক্ট করে এটাকে, ও আচ্ছা আমি উল্টা করে ফেলছি, আগে এটাকে সিলেক্ট করতে হবে তারপর এটাকে, কিন্তু হচ্ছে না। এটা এটা এবার এই চারোটা সিলেক্ট করব, অ্যালাইন রাইট এজ করে দিব, একটু পাশাপাশি নিয়ে আসি, ঠিক আছে। এবং এই গ্রুপটা, এই আইকনের গ্রুপটা এখানে লিখব আইকন, ঠিক আছে। এই গ্রুপটাকে এভাবে করে রাখি, এই চারটাকে একসাথে করি, গ্রুপ করে ফেলি, সেটার নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। তারপর হচ্ছে এই গ্রুপটাকে এখান থেকে লেয়ার থেকে গ্রুপে সিলেক্ট করি, এই গ্রুপটার সাথে শিফট চেপে ধরে এই শেপটা ক্লিক করলাম, ঠিক আছে। এই শেপটা মনে হয় লক করা, আচ্ছা এখন লক চলে গেছে, এটা প্লাস এটা গ্রুপে রাখছি, তারপর এটা সেন্টার করে দিলাম, যদিও সেন্টার আছে, এরকম বাঁকা করি, তাহলে এখন সেন্টার হয়ে যাবে। তারপর হচ্ছে, তারপর কোথায় যাব, হচ্ছে এখানে লিখব এখান থেকে একটা টেক্সট
কপি করতে হলে এখানে লেয়ারে যাই, এখান থেকে লিখতে পারি একটা নাম লিখতে পারি। নাম লেখার আগে এখানে রোবোটো ফন্টটা দিই। এখান থেকে আমি ক্যাপস লক অন করে দিই, অল ক্যাপস করে দিই। তারপর এখানে লিখি নাম, কি নাম লিখবো? এটা হচ্ছে লেডি ডিজাইন। আচ্ছা, তাইলে আমি এখানে আচ্ছা যেহেতু লেডি ডিজাইন, মনে করে একদম গ্রাফিক ডিজাইন, তাসলিমা আপুর নাম লিখে দিই, তাসলিমা আক্তার। কালারটাকে, এই কালারটা সিলেক্ট করি, ব্রাউন কালার। অনেক ছোট, ও আমার তো ফন্ট অনেক ছোট আছে। আর নামের ক্ষেত্রে দেখেন একটা জিনিস, আপনি সর্বোচ্চ 12 পিটি থেকে সর্বনিম্ন 8 পিটি 8 পিটি পর্যন্ত রাখতে পারেন নামের ক্ষেত্রে। তাসলিমা আক্তার লিখলাম। এটাকে চাইলে একটু অল্প করে হালকা করে দিতে পারি, এবং এটাকে চাইলে হোয়াইট করে দিতে পারি। আচ্ছা, যেহেতু বিদেশি ডিজাইন, এগুলা বিদেশিদের নাম লিখতে ভালো লাগে না, কেমন জানি মিলতেছে না মনে হচ্ছে। আচ্ছা, নামটা অন্য একটা নাম দিই। আপু কিছু মনে করিয়েন না। না ভাইয়া, কিছু মনে করবেন না। জেনিফার লোপেজ লিখি। আমাদের তো কাজ হচ্ছে ডলার ইনকাম করা, সো আপনার ডলার ইনকামের জন্য ওদের নামগুলো কেমন করে লেখা যায়, আমি বেশিরভাগ এরকমই ইউজ করি। ডাক নামটাকে একটু মানে ব্রাউন কালারটা দিয়ে দিই, যেন এটা বুঝে আর কি। এটা হচ্ছে মেয়েদের নাম, সারনেম, এটা সারনেম, এটা মেন নেম। এটা কপি করে নিচে নিয়ে আসি, এটাকে পিটি দিই, সবগুলাকে ইয়ে করে দিই, রেগুলার করে দিই। সরি, তারপরে এখানে আমি লিখি, কি লিখতে হবে, এখানে হবে লেডি ডিজাইন, তাইলে এখানে ফ্যাশন ডিজাইনার লিখি, ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনার শব্দটাকে একটু ছোট করে দিই, অথবা এটা এরকম করেও রাখতে পারি। এবার আসেন, এটার থেকে এটার দূরত্ব ঠিক আছে, এটার সাথে এটার অ্যালাইন ঠিক আছে কিনা এটা চেক করে দিই। এখন অ্যালাইন ঠিক আছে। ফ্যাশন ডিজাইনার, এই দুইটাকে ধরে একটা আলাদা গ্রুপ করি। আচ্ছা, এই গ্রুপটা ভিতরে চলে আসে, একটু উপরে নিয়ে যাই। এটার নাম নেম এন্ড টাইটেল, নেম এন্ড TITLE, টাইটেল, নেম এন্ড টাইটেল। এখান থেকে লেয়ারটাকে গ্রুপ করে দিই, যেন এটার সাথে কি হয়ে যায় সেটা অ্যালাইন ঠিক থাকে। দেখছেন আমার অ্যালাইন আবার থাকবে, উপরে রাখবে, উপরটা কই, একটু নিচে নামাই। আপনি চাইলে এমনও করতে পারেন, মনে করেন আমার এমন আছে, যারা যারা বিজনেস কার্ড ডিজাইন জানেন, তারা কি আছেন, তাদের জন্য এই জিনিসটা জানার প্রয়োজন। বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন বা কাজ পারেন এমন কেউ আছেন, দেখেন আছেন নাকি? নাই না? জি ভাইয়া, পারি তো। হ্যাঁ, যারা পারে তারা তো এখন দেখতেছে না, কারণ হচ্ছে ওনারা পারে বলে দেখে না। কি বলছে ভাই? দেখে না, সবাই দেখতেছে। এই দেখেন, আমি এতটুকু পর্যন্ত সিলেক্ট করে দিলাম, এটা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। এতটুকু এরিয়া সিলেক্ট করে দিলাম,
তারপরে এটা এখন আমার অ্যালাইন হয়ে যাবে ওই এরিয়া, যতটুকু এরিয়া সিলেক্ট করলাম অতটুকুর মধ্যে। কন্ট্রোল ডি কেন দিলাম? বর্ডারটা চলে যাওয়ার জন্য। ঠিক আছে, এবার বুঝতে পারছেন? কন্ট্রোল এস দিলাম। বুঝলাম না। জি বুঝলাম না। বুঝলেন নাই? আচ্ছা শোনেন আরেকটা জিনিস, কন্টাক্ট ইনফো গুলো আপনি সর্বনিম্ন 6 পিটি রাখতে পারবেন। ঠিক আছে, আমি বেশি কমিয়ে ফেলছি, 4 পিটিতে নিয়ে আসছি। আমার এগুলো বড় করতে হবে। আমি এখানে রোবটও লিখি আবার। আচ্ছা, রোবটও লেখার দরকার নাই, আরেকটা জিনিস করা যায়, দেখি হয় কিনা। আইড্রপার তুমি কই? এগুলো তো ইয়াতে হয়। আচ্ছা, এখানে হবে না, ইলাস্ট্রেটরও হয়। রোবটও রেগুলার। ডেসক্রিপশন শুনেন, ডেসক্রিপশন, তারপর হচ্ছে কন্টাক্ট ইনফো, এই ধরনের ফর্মগুলো কিন্তু স্টাইলগুলো রেগুলারই থাকে। রেগুলার থাকা ভালো এবং রেগুলারই থাকবে। এগুলো বাড়াতে হবে, ম্যাক্সিমাম 6 ফিট, মিনিমাম 6 ফিটই। কিছুই তো হলো না। এখান থেকে লেয়ার করে দিই, এটার সাথে আবার এটা। কন্ট্রোল এস দিলাম। এবার আমি যদি ভিও রোলারটা তুলে দিই, না সরি, গাইড শো গাইডটা অফ করে দিই, ভালো দেখাবে। এখন আবার গাইডটা অন করি, কন্ট্রোল ক্লোন, সেভ করে ফেলি, কন্ট্রোল এস। এখন আমার এখানে একটু অ্যারেঞ্জিং করতে হবে। নেম টাইটেল আলাদাভাবে আছে, এটা কিসের শেপ? শেপগুলোকে আলাদা করে ফেলতে হবে। শেপটা নিচে নিয়ে আসি, 3টা শেপকে আমি কন্ট্রোল জি দিয়ে এখানে লিখে দিই শেপ, তাহলে আমার ডিজাইন দেখতে ভালো লাগবে। লোগো একদম সবার উপরে রাখি। ঠিক আছে, লোগো তৈরি করে ফেললাম। এটা চাইলে আর একটু বড় করতে পারি। আচ্ছা, যে জিনিসটা এই জেনিফার লোপেজটাতে মানে মানে অ্যালাইন করছি দেখেন না, সেই জিনিসটা এখানে দেখেন। মনে করেন এটা এতটুকু আছে, তাহলে আমি এখান থেকে নিয়ে এরিয়া সিলেক্ট করে দিই, এখান থেকে নিয়ে এটা এ বরাবর পর্যন্ত অ্যালাইন হবে। তাহলে কি করতে হবে? ওই লেয়ারটাকে সিলেক্ট রাখতে হবে যেটাকে আপনি অ্যালাইন করতে চান। ঠিক আছে, আর যতটুকু এরিয়াতে অ্যালাইন করতে চান সেই এরিয়াটা আপনার সিলেক্ট করে রাখতে হবে। তারপর আপনার মুভ টুলে সিলেক্ট করলে সাথে সাথে উপরের অ্যালাইনমেন্টগুলো কি হবে? গুড মর্নিং হবে, মানে ঘুম থেকে উঠবে। তাহলে এখানে হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার। তারপর এই বর্ডারটা চলে যাবে কেমনে? কন্ট্রোল ডি দিলে, কন্ট্রোল ডি প্রেস করলে, কন্ট্রোল এস দিলাম। এবার আমি কি করব সেটা হচ্ছে কি, সেভ করে ফেললাম। ঠিক আছে, এখন কেউ একজন বলেন আমাকে, বলেন, আমি এখন যাকে জিজ্ঞেস করবো শুধুমাত্র উনি বলবেন। কাকে জিজ্ঞেস করব? যারা পারে না, আজকে একদম কথা বলে নাই এমন মানুষ কই? হ্যাঁ, রাসেল মাহমুদ সুমন ভাই বলেন। আমি এখন ব্যাক সাইড করবো, ব্যাক সাইড করার জন্য। হ্যালো, সুমন ভাই আছেন? হ্যালো, জি ভাই আছি। হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে মনে করেন আমি এখন ফ্রন্ট সাইড করলাম, ঠিক আছে, সামনের পাশটা করলাম, এখন আমি ব্যাক ডিজাইনটা করব। ব্যাক ডিজাইনটা করার জন্য কি আমি আবার ফাইল, নিউ ক্লিক, ব্লেড এরিয়া, এই এরিয়া, সেই এরিয়া সবকিছু দিতে হবে না? আবার দিতে হবে ভাই, কিন্তু এটা তো হচ্ছে আগে যে সেভ করা আছে টেমপ্লেটটা। না, আগে সেভ করা নাই তো, আমি ব্যাক সাইডের জন্য আলাদা কোনো কিছু করি নাই, এটাই ফ্রন্ট সাইড ডিজাইন হয়ে গেছে।
ওই বরাবর সেভ হয়ে গেছে। এইটার কপি নিয়ে সেখান থেকে আবার হচ্ছে ইয়ে করা যায় ডিজাইন আর কি আপনার বুঝতে পারছি আপনি কাছাকাছি বলতে পারছেন। এখন দেখেন আমি কি করি, আমার লোগো লাগবে। দেখেন আমার ব্যাক সাইডে কি আছে, লোগো আছে, www.website আছে। তাহলে আমার কিচ্ছু লাগবে না। লোগো আচ্ছা ব্যাক সাইডটা আরেকবার দেখি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার লোগোটা থাকুক, নেম, কন্টাক্ট ইনফো ডিলেট, আইকন ডিলেট, শেপগুলোও ডিলেট, শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমি সেভ করব কি, সেভ অন এ কম্পিউটার দিয়ে কি করব, এখানে লিখে দিব এখন ফ্রন্ট সাইডের জায়গায় ব্যাক সাইড, তাইলে আমার আলাদা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন এবার? সবাই বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। এবার দেখেন আমি জাস্ট এটা এভাবে থাকুক, এখান থেকে এতটুকু এরিয়া দিয়ে দিলাম, তারপর মুভ টুলে সিলেক্ট করলাম, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, কন্ট্রোল ডি, শেষ। এখন এই ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল জে দিয়ে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব। এটা কেন নিলাম বলেন তো? আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা কি ব্ল্যাক, আমি ব্ল্যাকে দিব। অবশ্য আমি আমার ব্রান্ড কালার দিব। এখানে গেলাম, ফিল কালারে গেলাম, তারপর হচ্ছে ব্রান্ড কালারটা দিব। ওকে, এবং এই লোগোটা আরেকটু বড় করব, অলটা চেপে ধরে আরেকটু বড় করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে www.website.com এটাই লিখবো সুন্দর করে। টাইপ কালারটাকে হোয়াইট করে দিই। www. মনে করেন এটা হচ্ছে লেডি ডিজাইন, আমি লিখবো এখন লেডি DASIGN ladydesign.com। পুরোটা হচ্ছে আমি এখান থেকে স্টাইলটা ব্ল্যাক দিব, একটু বড় করব। তারপর টাইপ টুলে সিলেক্ট করব, লেডি ডিজাইন যেটা আছে লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এখানে কালারে গিয়ে এই কালারটা দিব। ওকে দিলাম, এটা একটু এই পাশে নিয়ে আসি। আমাদের ব্যাক সাইডটা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আরেকবার সেভ করব, কন্ট্রোল এস দিলে হয়ে যাবে, সেভ করা হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের ডিজাইন করা হয়ে গেছে। এবার আসেন মকআপ। $100 এই মকআপের লিংক কার কার আছে? এই মকআপের লিংক থাকলে আমাকে লিংক এখন দেন, না থাকলে সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ফ্রি ডাউনলোড বিজনেস কার্ড মকআপ এরকম লিখলে হয়ে যাবে। ঠিক আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি মনে করি প্রথম ওয়েবসাইটে গেলাম। অনেক ওয়েবসাইট আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতে যেতে পারেন। ফ্রিফিক একটু লেট করে, এখানে অনেকগুলো ডিজাইন, তো এখানে আপনি ফ্রিতে ক্লিক করবেন। এখান থেকে মনে করেন আমি এটা ডাউনলোড করতেছি, ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। আচ্ছা, ফ্রি ডাউনলোডে ক্লিক না করে আমি বসে আছি।
মকআপ এতক্ষণ লাগতেছে? বাপরে বাপ, 118 MB। কার প্রেজেন্ট পড়ে নাই বলিয়েন। আব্দুর রহমান আশিক প্রেজেন্ট পড়ে নাই, মাহবুব খান ওনারা মনে হয় আর আসবে না, ইউসুফ আলী, রনি সাহা ওনারা মনে হয় আর আসবে না। জিজ্ঞেস করছিলাম যে ক্লাস করতে পারবো না, উনি শামীম মিয়া কি আসবে আসলে? আর নাজমুল হুদা আছেন? হ্যালো, নাজমুল হুদা আছেন? নেই ভাই, নেই ভাই। উনি আসছিল মনে হয়, আমি দেখছিলাম মনে হচ্ছে। মাউসের রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু মকআপে দিই, তাহলে ফোল্ডার সহ চলে আসবে। অনেকে এটা করেন না। মকআপে ক্লিক করি, তারপর এটাকে ওপেন করি। দেখেন মকআপ কিভাবে ইউজ করতে হয়, ভালো করে দেখবেন, তাহলে আর জিজ্ঞেস করা লাগবে না। এখানে যেগুলা লকডাউন করা আছে এগুলাকে লক, মানে লকগুলাকে আনলক করবেন না, নাহলে করোনা ছড়াবে। এখানে প্রথমটা আছে কার্ট 1, কার্ট 2, এগুলা কেন লিখছে সে? আচ্ছা এখানে যাই, কার্ট 2, ইউর ডিজাইন হিয়ার, এখানে লিখে দিছি ইউর ডিজাইন হিয়ার। তাহলে আমি এখানে ডাবল ক্লিক করে দেখি, এখানে আমাকে ডিজাইনটা জাস্ট পেস্ট করতে বলছে। দেখছেন স্মার্ট অবজেক্টের কাজ কি? স্মার্ট অবজেক্ট এভাবে কাজ করে। আমি আগের ডিজাইনটা কেটে দিই, এটা হচ্ছে আমার ব্যাক ডিজাইন। আচ্ছা বলেন আমাকে, আমি তো আপনাদেরকে ব্লেড এরিয়া, শেপ এরিয়া সব দেখাইছি না? এখন বলেন আমি পুরো এরিয়া নেব নাকি জাস্ট এই এরিয়া থেকে নিব? আমি এই ড্রিম এরিয়া এরিয়া থেকে যাবে। ড্রিম এরিয়া থেকে নিব, যেটা মনে করেন আমি আমার ক্লায়েন্টকে ডিজাইন দেখাবো। তাহলে কিভাবে দেখাবো? একদম মনে হবে কি বিজনেস কার্ডটা তার হাতে পেলে যেমন লাগবে ঠিক তেমন, বা তার নোটপ্যাডে বা তার অফিসে এটা রাখলে যেমন দেখাবে ঠিক তেমন করে দেখাবো। মানে এইরকম একটা বিজনেস কার্ড দেখা যাচ্ছে না, এরকম করে দিব। বুঝতে পারছেন? সো আমাকেও এভাবে করে দিতে হবে। এখানে কি 3.5 বাই 2 ইঞ্চি এরকম আমাকে এভাবে কাটতে হবে। এরকম করে কাটা না, সেটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে আমাকে এই এরিয়াটুকু সিলেক্ট করে ফেলতে হবে। তারপর এডিট, কপি, মার্জ, শিফট কন্ট্রোল সি। তারপর এখান থেকে এডিট, পেস্ট স্পেশাল, পেস্ট ইন প্লেস। ঠিক আছে, এরকম আসলে তারপর কি করবেন? পুরাটা বড় করে দিবেন। এক্ষেত্রে আপনার কিচ্ছু করতে হবে না, অল্টার শিফট চেপে ধরেন, এদিক দিয়ে বড় করলাম, অল্টার শিফট চেপে ধরেন, একসাথে বড় হয়ে গেল। কিবোর্ড থেকে এন্টার। ভাইয়া ওইখানে কপি মার্জ না করে শুধু কন্ট্রোল সি দিলে হবে না? কপি করলে হবে না? না, কপি করলে হবে না। এই দেখেন আমি বলি, এটা আছে তো এডিট, এই দেখেন কপির অপশনটা কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। কপি মার্জ সিলেকশন যখন করবেন সেটাকে কপি মার্জ করে, কিন্তু কন্ট্রোল বি দিয়ে আপনি পেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল এস দিই, দেখেন চলে আসছে, দেখছেন? তারপর হচ্ছে কার্ট 1 ফ্রন্ট সাইডটা আমি ওপেন করে ফাইল, ওপেন অরিজিন, ফ্রন্ট সাইড। এখন তাও এখান থেকে শিফট কন্ট্রোল সি, কন্ট্রোল বি, তারপর হচ্ছে কি অল্টার শিফট চেপে ধরে এদিকে বড় করি, অল্টার শিফট চেপে ধরে কন্ট্রোল, এটা মনে হয় পুরোপুরি বড় হয়নি, কন্ট্রোল এস দিলাম। এখন আমি কি করব? ফাইল যেভাবে আপলোড করবে, এক্সপোর্ট সেভ ফর ওয়েব,
দেখেন কেমন দেখাচ্ছে এখন দেখি। এর নিচে হচ্ছে মানে কি বলে কয়েকটা রাখছে এরকম মনে হয়, নাহলে কিন্তু এটা এমন দেখাচ্ছে কেন? পুরোত্তরটা দেখাচ্ছে না না না, এটা কাটা দেখাচ্ছে না, যেমন এটা হচ্ছে কি মানে নিচে অনেকগুলো আছে এমনটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটাও এরকম। আমাদের ডিজাইন ঠিক আছে, আমরা তো আরো বাড়তি রাখছি। এটা হচ্ছে ওদের এখান থেকে ওরা বেশি করে ফেলছে। দেখছেন আমার ডিজাইন, এটা এটা ওদের বাড়তি অংশ। মকআপটার ঝামেলা আছে, মকআপটার ঝামেলা আছে, আমাদেরটা ঠিক আছে। এবার আমরা দেখে আসি মকআপে কেমন। আপনারা এটাই আপলোড করবেন, এরকম করে আপলোড করবেন। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে, দেখছেন? এতক্ষণ আপনারা পিক্সেল দেখছেন না, মনে হচ্ছে ফেটে গেছে, নষ্ট হয়ে যাবে প্রিন্ট করলে। না, প্রিন্ট করলে এমনটাই আসবে, কারণ ফটোশপ হচ্ছে আমার রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার, যার কারণে এখানে এমনটা দেখায়। বুঝতে পারছেন? এটাও কিন্তু একটা স্টাইল, যারা কিন্তু জানেন তাদের জন্য এটা একটা আইডিয়া। www.website.com তে জাস্ট মাঝখানের লেখাটাকে কি করা, ব্রাউন কালার করা। এখানে উপরে চাইলে আপনার কিউআর কোড ইউজ করতে পারেন। কালকে আমি দেখাবো কিউআর কোড মানে এটা দেওয়া। ভাই